কুমকুম, আমরা তোমার কাছে খুব বেশি কিছু চাই নাই, শুধুমাত্র চাইছি তুমি রাজকুমার প্রতাপরে বিবাহ করো। আর রাজকুমার প্রতাপের সাথে তুমি আজ ভালো করে কথাও কও নাই, রাজকুমার বড্ড কষ্ট পাইছে। আর তাছাড়া তোমারে তো এর আগে কতবার কইরা বলেছি, রাজকুমার যদি কোনো কারণে কষ্ট বা আঘাত পায় তাহলে রানীমা সেইটা কিন্তু কোনোভাবেই সহ্য করব না। নেহাত রাজকুমার তোমারে অনেক বেশি ভালোবাসে, আর তাই তো সে কিচ্ছুটিই মনে করে নাই। আর আমিও তোমারে বইলা দিচ্ছি, রাজকুমার প্রতাপের সাথে বিবাহ হওয়ার আগ পর্যন্ত তুমি কোনোভাবে এই কক্ষের বাইরে বাইর হইবা না। আর এটাই আমার অনুরোধ। আর হ্যাঁ, ওই রাজকুমার চন্দ্রের সাথে কোনো রকম কথা বলার চেষ্টাও করবা না। ওই রাজকুমার চন্দ্রের মতলব ভালো নয়, ওর নিজের স্ত্রী ওরে সাইরা চইলা গেছে। সেটা কি এমনি এমনি গিয়েছে নাকি? নিশ্চয়ই এইসব কারণের জন্যই গিয়েছে। তাই কইতাছি, তুমি ওই রাজকুমার চন্দ্রের থেকে দূরে থাকবা। আশা করি তুমি আমার এই অনুরোধটা শুনবা। এ কথা বলে মালিনী সেখান থেকে চলে যায়। এখন এখন আমি কি করব? দিদির কথা তো আমি কোনোভাবে ফেলতেও পারবো না। ওদিকে রাজকুমার চন্দ্রের কথা কেন আমার বারবার মনে পড়ছে, বারবার কেন তার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে আমার। আমি কেন কিচ্ছু মনে করতে পারছি না। আর সে যা যা বলল তার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। কি করব এখন আমি? আর তাছাড়া দিদি এসব কি বলে গেল? রাজকুমার চন্দ্র খারাপ মানুষ, আর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আর তাছাড়া উনিও তো ওনার স্ত্রীকে খোঁজার জন্য মালিনী দিদির বাড়িতেও এসেছিল। আর আমি যদি ওনার স্ত্রী হয়ে থাকি তাহলে কেন কেন আমার নিজের বিবাহের কথা আমার মনে নেই? হে বিধাতা, আমি বুঝতে পারছি না কোনটা সঠিক আর কোনটা ভুল। তুমি আমাকে সঠিক পথ দেখাও বিধাতা, সঠিক পথ দেখাও। মালিনী, আমরা যেটা করতাছি সেটা কি ঠিক করতাছি? মাইয়াটার উপর জোর করা হইয়া যাইতাছে না? না না, কোনো জোর করাই হইতাছে না। আর তাছাড়া আমরা অনেকটা দূর আগায় গেছি, আর কোনোভাবে আমগো ফিরে আসা সম্ভব নয়। আর তাছাড়া আমরা যা করতাছি কুমকুমের ভালোর জন্যই করতাছি। মাইয়াটা বড্ড অসহায়, আর তার যদি রাজকুমার প্রতাপের সাথে বিয়াটা হয় তাহলে মাইয়াটা অনেক সুখে থাকবো, বুঝলা? কিন্তু আমার কেন জানি না মনে হইতাছে ওই রাজকুমারের সাথে আমাদের কুমকুমের কোনো না কোনো একটা সম্পর্ক আছে। আচ্ছা, এমনটা নয় তো সত্যি সত্যি রাজকুমার চন্দ্রের স্ত্রী হলো আমাদের কুমকুম? না না, সেইটা কিছুতেই হইতে পারে না। কারণ এর আগেও তো রাজকুমার চন্দ্র আইছিল এই রাজ্যে, তখন তো কুমকুমের সাথে তার দেখাও হয়েছিল। কই, তখন তো সে কয় নাই যে কুমকুম তার স্ত্রী। আমার তো মনে হইতাছে ওই রাজকুমার চন্দ্রকুমার কুমকুমের এমন সৌন্দর্য দেখা নিজের বন্ধুর সাথে বেইমানি করা কুমকুমরে এইখান থেকে নিয়ে যাইতে চাইতাছে। কি জানি কোনটা সত্যি কিছুই তো বুঝতে পারতাছি না। তবে সত্যি কথা কইতে আমারও মনটার মধ্যে কেমন যেন লাগতাছে। আর তাছাড়া আমাদের কুমকুমের তো কিছুই মনে নাই। ওরে জঙ্গল থেকে অচেতন অবস্থায় আনার পর থেকে ওর কাছে যা যা জিজ্ঞেস করছি ও তো কিছুই কইতে পারে নাই। আমার তো মনে হয় ওর জীবনে সব ঘটনাও ভুইলা গেছে। কি ভুইলা গেছে আর কি বলে নাই সেইটা আমগো এখন জানার দরকার নাই। আমাগো এখন যে কোনোভাবেই হোক না কেন রাজকুমার প্রতাপের সাথে কুমকুমের বিয়েটা দিতেই হইব। বেশ খানিকটা রাত হয়ে যায়, আর রাত হয়ে যাওয়ার পরও রাজকুমার চন্দ্রকুমার সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। কতটা সময় পেরিয়ে গেল, কিন্তু কই একটিবারের জন্য তো ফুলকুমারী আমার কাছে এলো না। তাহলে কি সত্যি সত্যি ফুলকুমারী আমাকে চিরকালের মতো এক করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। না হলে আমি ওকে এত কিছু বললাম, তারপরেও কোনো কিছুই মনে করতে চাইছে না। ওর জীবনের অতীতের সব কিছু ভুলে যেতে চাই। ঠিক নিজের নামটাও পরিবর্তন করে নিয়েছে। এজন্য ও চায় না যে আমি ওর জীবনে আর থাকি, আর আমি বোকার মতো শুধু ওর জন্য অপেক্ষা করেই যাচ্ছি। না না, আর অপেক্ষা করব না, আর আমি ওকে ফিরিয়েও আনবো না। তার কাছে যেহেতু আমার কোনো মূল্য নেই, সে দূরে যেতে চায়, আমিও তার কাছ থেকে অনেক দূরে সরে যাব। এ কথা বলে রাজকুমার চন্দ্রকুমার সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই সেখানে ফুলপরি এসে হাজির হয়। রাজকুমার,
কোথায় যাচ্ছেন আপনি? আপনার ফুলকুমারীকে এখানে রেখে কোথায় যাবেন? এ কি, আপনি আপনি এখানে? ও আচ্ছা, তার মানে আপনিও নিশ্চয়ই কুমারীকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন। জানেন, ফুলকুমারী আমাকে চিরকালের মতো ত্যাগ করেছে, আর তাই আমি ওর কাছে ফিরে যেতেও চাই না। আমি চিরকালের মতো ওর জীবন থেকে দূরে চলে যেতে চাই। থাক, ও সুখে থাক, আমার বন্ধু প্রতাপের সঙ্গে ও সুখে থাক। রাজকুমার, ফুলকুমারীকে আপনি ভুল বুঝবেন না। আমি জানি ফুলকুমারী তার অতীত জীবনের কোনো কথাই মনে করতে পারছে না, ওই সবটা ভুলে গেছে। না না, আমার তো মনে হচ্ছে ও নিজের অতীতকে মনে করতে চায় না, ও শুধু ভবিষ্যৎ নিয়ে থাকতে চায়। সেটা নয়, আমি আমি মালিনীর বাড়িতে গিয়েছিলাম, আর আড়াল থেকে মালিনী আর তার স্বামীর সব কথা শুনেছি। আসলে ফুলকুমারীকে ওরা অচেতন অবস্থায় জঙ্গল থেকে তুলে এনেছিল, আর ফুলকুমারী মাথায় অনেক বড় আঘাত পেয়েছিল। আর এরপর ফুলকুমারীকে সুস্থ করার পর ফুলকুমারী তার অতীত জীবনের সব কিছু ভুলে গিয়েছে। সে তার কোনো কথাই মনে করতে পারছিল না, এমনকি সে নিজের নামটি পর্যন্ত বলতে পারেনি। এখন আপনি বলুন, অতীত জীবনের কোনো কথাই যে মনে করতে পারে না, সে কি করে আপনার কথাগুলো সত্যি বলে মেনে নেবে? কি বলছেন কি? তার মানে আমার ফুলকুমারীর মাথায় আঘাত লেগেছে, আঘাতপ্রাপ্ত হয়ে তার অতীত জীবনের সব কথা ভুলে গিয়েছে। তাহলে এখন আমি আমার ফুলকুমারীকে কি করে তার অতীত সব মনে করাবো? আমি বলছি কিভাবে আপনি ফুলকুমারীকে তার অতীত জীবনের সব কথা মনে করাবেন। আর আমার বিশ্বাস, আপনি যদি আমার কথা মতো এই কাজটা করেন, তাহলে তাহলে ফুলকুমারীর সব কথা মনে পড়ে যাবে, সব কথা। সকাল হয়ে যায়। ওদিকে সকাল সকাল মালিনী ফুলকুমারীর কক্ষে যায়, কিন্তু কুমারীর কক্ষে গিয়ে ফুলকুমারীকে কোথাও খুঁজে পায় না সে। এ কি, এই সাত সকালবেলা কুমকুম আবার কোথায় গেল? ও তো এত সকাল সকাল কোথাও যায় না। না না না, আমারে আরো ভালো কইরা খুঁজা দেখতে হইব। এ কথা বলে মালিনী আর একটু দেরি না করে ফুলকুমারীকে সব জায়গায় খুঁজতে থাকে। মালিনী অনেকটা সময় ধরে ফুলকুমারীকে খুঁজতে থাকে, কিন্তু সে ফুলকুমারীকে কোথাও খুঁজে পায় না। অবশেষে সে হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসে। কি গো, কুমকুম রে খুঁজা পাইলা? আমি তো রাজপ্রাসাদে গিয়েছিলাম, কিন্তু কুমকুম তো রাজপ্রাসাদের ওদিকেও কোথাও যায় নাই। কি কইতাছো কি? কুমকুম রাজপ্রাসাদের ওদিকটাতেও নাই? আমি যে ওরে কত জায়গায় খুঁজেছি, আশেপাশে 2-4 গ্রাম থেকে জঙ্গলের সব জায়গায়, কিন্তু কোথাও তো নাই কুমকুম। তাহলে মাইয়াটা কোথায় গেল কও তো? আমিও তো কিছুই বুঝতে পারতাছি না, কোথায় যাইতে পারে মাইয়ারা। এরপর কেটে যায় অনেক সময়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, এমনকি দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। মালিনী এবং মালিনীর স্বামী অপেক্ষা করতে থাকে ফুলকুমারীর জন্য, কিন্তু ফুলকুমারী তখনও ফিরে আসে না। সন্ধে হয়ে যায়। এখন কি হইব? কুমকুমরে তো কোথাও খুঁজা পাইলাম না, আর সারাটা দিন পার হয়ে গেল, তাও তো কুমকুম আমাদের কুটিরে ফিরে এলো না। আজ বাদে কাল ওর বিয়া, এখন রানীমা যদি সবকিছু জানতে পারে তাহলে কি হইব একবার চিন্তা করছো? হয় হয়, সব কিছুই তো বুঝতে পারতাছি, কিন্তু এখন রানী বাবা রাজকুমার প্রতাপকে কিছুই জানানো যাইব না। আমাদের দুজনেই যা করার করতে হইব, যে কইরাই হোক কুমকুমকে খুঁজা বাইর করতে হইব। সারা রাত কেটে যায় আর সকাল হয়ে যায়।
ফুলকুমারী চোখ মেলে তাকায়। সে দেখতে পায় তাকে একটি কক্ষের মধ্যে আটকে রাখা হয়েছে এবং তার মুখ বেঁধে রাখা হয়েছে। কুমকুম তো বড্ড ভয় পেয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।